ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमोदय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचलं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। परमानंद माधवम श्री चैतन्य विश्वराम। हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। সম্মানিত সুধী ভক্তবৃন্দ, সবার শ্রী চরণ কমলে আমার বিনম্র প্রণাম নিবেদন করছি। তো আশা করি সবাই ভজন কুশলে আছেন। তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মঙ্গল আরতি। এটা একটা খুব চমৎকার একটা সাবজেক্ট। তো বললেন যে কি সাবজেক্ট, আমি ভাবলাম যে এই বিষয়ে যদি কথা বলা হয় তো আমার নিজেরও লজ্জা হবে এবং আমি নিজেও এই বিষয়ে আরো বেশি আন্তরিক হব। তাই ভাবলাম যে এই বিষয়ে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করি। শিল প্রভুপাদ যখন তিনি অপ্রকট হবেন তখন ফাইনাল লিস্ট প্রভুপাদের শ্রীমুখ থেকে আমাদের শিল প্রভুপাদের শিষ্য যারা তারা জানতে চেয়েছেন প্রভুপাদ কি করা কর্তব্য। তো প্রভুপাদ তখন বলেছিলেন যে ডোন্ট মিস মঙ্গল আরতি, যে তোমরা কখনো মঙ্গল আরতি মিস করো না। তো মঙ্গল আরতি এটা সাধন ভক্তি পথের এক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা যদি আমরা সাধন ভক্তি পথে অগ্রসর হতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিয়মিত মঙ্গল আরতি করা প্রয়োজন। যদিও বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা অজুহাত দিই, আমি ব্যক্তিগতভাবে অজুহাত দিই যে না করতে পারছি না, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন ধরনের অজুহাত আমরা দিই। কিন্তু কেউ যদি ভগবত প্রেম লাভ করতে চায় ভগবত চরণে তো অবশ্যই তার এই মঙ্গল আরতি করাটা। আমাদের বিশ্বনাথ ঠাকুর লাকি তিনি জুয়েলার্স এখানে বিশ্বনাথ তিনি গুরুবাষ্টকমের একদম শেষে গিয়ে তিনি বলেছেন যে ব্রাহ্ম মুহূর্তে অতিশয় যত্নের সঙ্গে, যত্ন শব্দটি জুড়ে দিয়েছেন, অতিশয় যত্নের সঙ্গে উচ্চস্বরে পাঠ করেন তিনি বস্তু সিদ্ধি কালে, মানে এই জগতে থাকা অবস্থাতেই বৃন্দাবন নাথের সাক্ষাৎ সেবা অধিকার প্রাপ্ত হন। এই জগতে থাকতেই সে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়। এই জগতে থাকতে সিদ্ধ দেহ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বৈষ্ণবের আশীর্বাদ। কিন্তু তিনি কি বলেছেন যে না, এই গুরুবাষ্টকম ব্রাহ্ম মুহূর্তে উচ্চস্বরে পাঠ করতে হবে কিন্তু খুব যত্ন সহকারে। যত্ন শব্দটি তিনি জুড়ে দিয়েছেন। যেমন ভগবান বলছেন ভজতে মাম অনন্য ভাগ, যে ব্যক্তি আমাকে অনন্য অনন্য স্মরণ, যিনি আমার অনন্য মানে নো অন্য, অন্য কোনো স্মরণ নাই, শুধুমাত্র আমারই স্মরণ নাই। তেমনি ভাবে এই যে মহাজন তিনি মঙ্গল আরতি দিয়ে দিয়েছেন, আমরা অনেক সময় ভাবি না প্রভুপাদ বলছেন যে ডোন্ট মিস মঙ্গল আরতি, ও ফাইন, আমি যে কোনো ভাবে মঙ্গল আরতিতে উঠলাম, গিয়ে দাঁড়ালাম,
আমি 8টা শ্লোক গাইলাম, আমার একটা মঙ্গল আরতি হয়ে গেল। হ্যাঁ, মঙ্গল আরতি অবশ্যই হয়েছে, কিন্তু প্রেম লাভ করতে গেলে আমাদের যেটা প্রয়োজন, এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে অতি যত্নের সঙ্গে যারা এই এই গুরুবাষ্টকম উচ্চস্বরে পাঠ করে, তারা বস্তু সিদ্ধিকালেই সাক্ষাৎ রাধা গোবিন্দের প্রেম তারা লাভ হয়। এখন আমরা যারা ইসকনে এসেছি, যারা দীক্ষিত আশ্রিত, তো দীক্ষার সময় সবাই আমাদের ঈপ্সিত আকাঙ্ক্ষা কি? না, আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই, এটাই কিন্তু আমরা দীক্ষার খাতায় লিখে নিই। সেই কৃষ্ণ প্রেম পাওয়ার প্রতি যার যত আকর্ষণ, সে এই ভগবত ভক্তি বিষয়ে তথা মঙ্গল আরতির বিষয়ে তত বেশি যত্নবান হবেন। তো মঙ্গল আরতি শিল প্রভুপাদের অনেক 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 লেকচারে শিল প্রভুপাদ বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এই 4 রেগুলেটরি প্রিন্সিপাল এটা মেনটেন করো, মঙ্গল আরতি করো এবং 16 মালা জপ এটা নিষ্ঠা করে তোমরা করো, তাতে তোমরা এই জন্মে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তো মঙ্গল আরতিটা সাধারণত করা হয় হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্ত সময় বলা হয় সূর্যোদয়ের, আপনারা এটা সবাই জানেন, 1 ঘন্টা 36 মিনিট আগে। তো প্রভুপাদ মোটামুটি আমাদেরকে 4টার সময় ঘুম থেকে উঠে 4:30টায় মঙ্গল আরতির বিষয়ে তিনি আমাদেরকে বলেছেন, নির্দেশনা দিয়েছেন। তাই যদি কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে চায়, তার জন্য এই মঙ্গল আরতি বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। তো তাই মঙ্গল আরতি কিভাবে আমরা করতে পারি, যত্ন বলতে এখানে কি বোঝানো হয়েছে, সেই প্রসঙ্গে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। মঙ্গল আরতি মূলত এই 8টি শ্লোক গুরু বাষ্টকম, এটা গুরুদেবের বন্দনা। তো শিবজি পার্বতীকে বলছেন, পার্বতী জিজ্ঞেস করছে যে কার আরাধনা শ্রেষ্ঠ বলতো, আমার এই জগতে তো কত ভগবান, তুমি ভগবান, বিষ্ণু ভগবান, কৃষ্ণ ভগবান, ব্রহ্মদেব ভগবান, সবাই নিজেকে ভগবান বলে, কার ভজনটা শ্রেষ্ঠ? শিবজি তিনি বললেন পার্বতী, দেখো পার্বতী, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা নাম পারাম। হে দেবী, বিষ্ণু তত্ত্বের আরাধনাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা নাম পরাম তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনম। কিন্তু হে দেবী, তুমি জেনে দেখো, তার থেকে শ্রেষ্ঠতর হচ্ছে তার তদীয় নাম যারা, অর্থাৎ ভগবানের ভক্ত যারা, ভক্তি বিষয়ে সহায়তাকারী যারা, তাদের ভজনা করাটা হচ্ছে আরো শ্রেষ্ঠ। কেননা ভগবান তার নিজের ভজনাতে যতটা না সন্তুষ্ট হন, অথবা এক কথায় বলতে গেলে ভগবান তার নিজের ভজনা করলে তিনি সন্তুষ্ট হন না, তিনি তাকে দাম্ভিক বলেন। কিন্তু যে তার ভক্তের ভক্ত, ভগবান তাকে ভক্তি দান করেন, প্রেম দান করেন। তাই শিল প্রভুপাদ আমাদেরকে মঙ্গল আরতিতে, অনেকে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন কিছু গান প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন এই গুরুদেবের বন্দনার মাধ্যমে। কারণ গুরুদেবের প্রতি যত বেশি কৃতজ্ঞ হব আমরা, তত বেশি কৃষ্ণ প্রেম লাভের পথে আমি হাঁটতে পারবো। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই যে 8টি শ্লোক গুরুদেবের বন্দনা সূচক, তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। তো প্রথম শ্লোক কি? সংসার দাবানলির লোক ত্রাণয় কারুণ্য ঘন ঘনাত্ম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসার দাবান, ভক্তি জীবনে প্রভুপাদ বলেছেন বিভিন্ন জায়গায়, এবং সমগ্র শ্রীমদ ভাগবতমটাই এই কেন্দ্রিক। কি না, প্রত্যেকটা জীবের এটা অনুভব করা যে এই সংসারটা হচ্ছে দাবানলের মতো। তো আমি ব্যক্তিগতভাবে এটা অনুভব করি যে ভক্তি জীবনে এসে এই জাগতিকতা এবং আধ্যাত্মিকতাকে দুইটাকে একসঙ্গে নিয়ে আমরা চলতে চাই, যদিও দুটো বিপরীত মেরু। যদিও এখানে জাগতিকতা বলতে শুধুমাত্র কৃষ্ণ বিষয়ক বিহীন যে প্রসঙ্গ সেটাকে বোঝানো হয়েছে, কৃষ্ণের সংসারকে জাগতিক বলে বোঝানো হয়নি। এই বিষয়টা মাথায় রেখে আমাদের এই তত্ত্বটা বুঝতে হবে। তা না হলে হয়তো আমরা ভাবতে পারি যে না, আমাদেরকে স্ত্রী পুত্রাদি ত্যাগ করার কথা বলা হয়েছে, যে না, সংসার হচ্ছে দাবানলের মতো। কার কাছে কতটা দাবানল? যে ভক্ত সংসারের প্রতি যতটা অনাসক্ত হতে পেরেছে,
সংসারের প্রতি যতটা অনাসক্ত হতে পেরেছে, সেই ভক্ত হচ্ছে তত বেশি এই এই সংসারের দাবানল থেকে, এই দাবানল মানে উৎপীড়ন থেকে সে মুক্ত। যত বেশি সে আহ কৃষ্ণ বিষয়ে যত বেশি আকৃষ্ট, আহ, তত বেশি সে ভক্তি সুখ লাভ করে। এবং যতটা সে সংসারের প্রতি আসক্ত, ততটা সে সংসারের দুঃখকে অনুভব করে। তো এই জন্য আমাদের এই সংসারটাকে দাবানল স্বরূপে বর্ণনা দেওয়া হচ্ছে। দাবানল কেমন, প্রভুপাদ বিভিন্ন লেকচারে বলেছে যে দাবানল কেউ জ্বালায় না, দাবানল কেউ আপনা থেকে দাবানল জ্বলে ওঠে, কাউকে জ্বালাতে হয় না। গাছের সঙ্গে গাছের ঘর্ষণের ফলে, বিশেষ করে প্রচন্ড তাপদাহে যখন বনের কিছু ঘাস পাতা শুকিয়ে যায়, ওই টাইমটাতে বিশেষ করে বাঁশের সঙ্গে বাঁশের যখন ঘর্ষণ লাগে, সেখান থেকে অগ্নির উৎপন্ন হয় এবং সমগ্র বনে এই দাবানলটা ছড়িয়ে পড়ে। এবং এই দাবানলের মধ্যে যারা অবস্থানকারী, তারা ধীরে ধীরে পুড়তে 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 সংসারের মধ্যেই, এই দাবানলের মধ্যেই তারা শেষ হয়ে যায়। তো সংসারে, আমাদের এই জগৎ সংসারে আমরা প্রত্যেকেই পড়ছি। কি আগুনে পড়ছি না, আমরা জাগতিক সুখের অনুসন্ধানে ব্যস্ত। নিজ সুখ কামনা করি, সবাই সবাই নিজ সুখ কামনা করি। স্ত্রী চায় নিজে সুখী হতে, তার সুখের সঙ্গে যখন স্বামীর সুখ বা অন্য কারো সুখ মেলে না, তখন ক্ষিপ্ত হয়ে যায়। স্বামী চায় নিজেকে সুখী করতে, তার সুখের সঙ্গে যখন স্ত্রীর সুখ, সংসারের সমাজের অন্য কারো সুখ, পুত্র কন্যাদের সুখ যখন মেলে না, ক্ষিপ্ত হয়ে যায়। সন্তানের সেও চায় ব্যক্তি সুখ, তার সুখের সঙ্গে যখন মা বাবার সুখ মেলে না, অন্য কারো সুখ মেলে না, তারা দেখবেন ক্ষিপ্ত হয়ে যায়। সমাজের প্রত্যেকটা ব্যক্তি শুধুমাত্র নিজেকেই সুখী করতে চায়, প্রত্যেকটা ব্যক্তি নিজেকে সুখ, প্রত্যেকটা সম্পর্ক নিজেকেই সুখী দেখতে চায়। যদিও প্রত্যেকটা সম্পর্ক নিজেকে সুখী দেখতে চায়, এর মধ্যে পিতামাতার সম্পর্কটা শ্রেষ্ঠতর, কিন্তু সেটাও আত্মকেন্দ্রিক। কেন আত্মকেন্দ্রিক না, পিতামাতা শ্রেষ্ঠ এই কারণে যে সে আত্মসুখ বঞ্চিত দেয় স্থূল অর্থে, কিন্তু সূক্ষ্ম অর্থে সে চায় সংসারের অন্য কেউ, অন্য কোনো আত্মা ভালো থাকুক, এটা নিয়ে তার কামনা। তার কামনা কি, আমার সন্তানটা দূরে থাকুক, সুখে থাকুক, আমি কষ্ট পাই পাই, এই ধরনের একটা ভাবনা কিন্তু দেখবেন পিতামাতার মধ্যে কাজ করে। কিন্তু কেন, ওই দেহাত্ম বুদ্ধি, আমার সন্তান। এই জন্য স্থূল অর্থে এটা অনেক সময় দেখা যায় নিঃস্বার্থপর, কিন্তু সূক্ষ্ম অর্থে এটাও স্বার্থপর, যেহেতু সেটাও দেহাত্ম বুদ্ধির বন্ধনে আবদ্ধ। তো এইভাবে যখন প্রত্যেকে নিজের সুখটা চাই, এবার প্রত্যেকটা জীবাত্মাই হচ্ছে স্বতন্ত্র, তাদের ইচ্ছা স্বতন্ত্র, পছন্দ স্বতন্ত্র, তাই কারো ইচ্ছার সঙ্গে কারো পছন্দের সঙ্গে কারো পছন্দ মেলে না। যদি কোনো সংসারে দেখবেন চুপচাপ, তাহলে বুঝবেন কি যে না, কেউ একজন স্যাক্রিফাইস করে চুপচাপ আছে, নিজে নিজে কষ্ট পাচ্ছে, সবকিছু মানিয়ে নিচ্ছে, তাই সেখানে দাবানলটা জ্বলছে না। এবং দাবানল জ্বলার অন্যতম কারণ হচ্ছে ঈর্ষা। এই জগতে সবাই সবাইকে ঈর্ষা করে, আমি কেন সুখে থাকবো, সরি, অন্য কেন সুখে থাকবে, সুখে থাকার তো কথা আমার। তাই অন্যের সুখটা কেউ সহ্য করতে পারে না। খুব সহজভাবে যদি সংসার দাবানলকে আমরা বুঝতে চাই, দেখবেন যে কারো যদি কোনো জাগতিক বস্তু প্রাপ্ত হওয়ার ইচ্ছা থাকে, তখন সে নৃসিংহ যজ্ঞ করে। দেখেছেন কখনো জাগতিক কোনো বস্তু, জাগতিক কোনো কামনা, পিতামাতার কল্যাণের জন্য এই মানে জাস্ট কৃষ্ণপ্রীতি না, তো নৃসিংহ যজ্ঞ করে। তো নৃসিংহ যজ্ঞ যখন করা হয়, তখন সেখানে সংকট নাশন লক্ষ্মী নৃসিংহ স্তোত্র সেখানে পাঠ করা হয়, এবং শেষে বলা হয় স্বাহা স্বাহা, এরকম এইগুলো বলা হয়। এবং আমরা সবাই সেখানে গিয়ে শুধু স্বাহা স্বাহা করতে থাকি, আর এই বিভিন্ন যে আহুতিতে দিতে থাকি লক্ষ্মী নৃসিংহ প্রার্থনাটা শ্রীপাদ শঙ্করাচার্যের। কিন্তু এই যে এর দ্বারা কিছু জাগতিক ফল লাভ হচ্ছে, এর দ্বারা কৃষ্ণ সন্তুষ্টি হচ্ছে না। যে কারণে শ্লোক গুলো দেওয়া, এর অর্থ সাধারণত কেউ পড়ছে না। খুব চমৎকার এইখানে সংসার দাবানলকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি জাস্ট অল্প কয়েকটা বাংলায় পড়ে যাচ্ছি, শ্লোক স্পর্শ না করে। হে মুরারে, আমি সংসার রূপ ঘোর গহন বনে পরিভ্রমণ করছি। সংসারটা কেমন, বনের মতো। রোগ রূপ ভীষণ হিংস্র জন্তু সকল আমাকে পীড়ন করিতেছে। সংসারে থাকলেই, দেহ থাকলেই সেখানে জাগতিক রোগ ব্যাধি একটা থাকবে, এটা জন্তুর সঙ্গে তুলনা করেছে। আমি মাৎসর্য রূপ গ্রীষ্মের পীড়নে পীড়িত হয়ে অতীব আর্ত হয়েছি।
অন্যেরা ভালো আছে, এই ভালো আছে, সেই ভালো আছে, এর টাকা বেশি, এর সন্তানগুলো ভালো, এর বিদ্যা বেশি, এর চাকরি ভালো, এই সমস্ত বিষয় আমরা সবসময় ঈর্ষাকাতর হয়ে প্রচন্ড রূপে কষ্ট পাই। হে লক্ষ্মী নৃসিংহদেব, তুমি আমাকে হস্তাবলম্বন প্রদান করো। এরপরে বলছে, হে দেব, আমি অতি ঘোর অতল স্পর্শ ভবকূপে নিমগ্ন হয়ে শত শত দুঃখরূপ সর্পসমূহে সমাকুল হয়েছি। সেই ছোটবেলা থেকে চিন্তা করুন, কত শত দুঃখ আমাদেরকে দংশন করেছে, এখনো দংশন করছে এবং ভবিষ্যতেও দংশন করবে। যদিও সেই চিত্র আমরা মানুষকে জানাই না। কেন কেন মানুষকে জানাই না? না, আমি তোমার থেকে খারাপ আছি এটা আমরা জানাতে চাই না, কিন্তু আমি তোমার থেকে ভালো আছি এটা জানাতে চাই। এটাও হচ্ছে দাবানল। ভালোটা জানানো হচ্ছে একটা দাবানল, মানে ভালোটা জানানো হচ্ছে ঈর্ষার কারণ, খারাপটা যে জানাচ্ছি না সেটাও হচ্ছে ঈর্ষার কারণ। হে লক্ষ্মী নৃসিংহদেব, এই দিনও যে আমি ক্লেশকর অবস্থায় পতিত, তুমি আমাকে করাবলম্বন প্রদান করো। হে লক্ষ্মী নৃসিংহদেব, সংসার সাগরে বিশাল করালো কালরূপী কুম্ভীর, কালরূপী কুম্ভীর মানে এই টাইম, সময় যে আমাদের ক্ষেপণ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে কৃষ্ণবিহীন ভাবে। এটা মনে হচ্ছে যেন কোন একটা কুমির তার করালো দাঁত দিয়ে যেন আমাকে কামড়াতে আসছে। মানে কি, ধীরে ধীরে আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি, কৃষ্ণের দিকে নয়। আমি নিয়ত নানা ক্লেশে অভিভূত হয়েছে এবং রাগ রসনা অর্থাৎ লোভ রূপ তরঙ্গে পতিত হয়ে নিপীড়িত হইতেছি, তুমি আমাকে হস্তাবলম্বন প্রদান করো। তো এইভাবে জাস্ট আমি 2-3টা শ্লোক পড়লাম। তো এই যে লক্ষ্মী নৃসিংহ স্তোত্র, এখানে সোহা সোহা বলে কি হবে, বরং এর বাংলা অর্থ করে যদি নৃসিংহদেবের চরণে প্রার্থনা নিবেদন করে, এটা প্রার্থনা তাহলে নৃসিংহদেব আমাকে কৃপা করে সংসার সাগর থেকে আমাকে সুরক্ষা দিবেন। তো এখানেও বলা হয়েছে সংসার দাবানল। শাস্ত্রে কোথাও কোথাও এই সংসারকে কখনো কখনো অন্ধকূপ বলা হয়েছে, কখনো কখনো সংসার ও কারাগার বলা হয়েছে, এবং কখনো কখনো মৈথুনাগার বলা হয়েছে, কারণ এখানে সবাই মৈথুনকে কেন্দ্র করে জীবন যাপন করে। তো এই সংসারে থেকে আমরা প্রতিনিয়ত দাবানল ক্লিষ্ট হচ্ছি, এত কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি প্রতি মুহূর্তে। কিন্তু সংসারের যারা মানুষ, যারা জাগতিক, তারা কি করে, সবসময় যেন একটা দুঃখ নিবৃত্তি করে এবং অন্য আর একটা দুঃখকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করে, সেটা নিবৃত্ত হলে আর একটাকে চেষ্টা করে, এবং সে মনে করে ভবিষ্যতে কোনোদিন আমি একদিন সুখ পাবো। জড়জগতের সুখকে কি বলা হয়েছে? ঠিক নদীতে যদি কোনো ব্যক্তিকে ডুবিয়ে রাখা হয়, জাস্ট নিঃশ্বাস নেওয়ার জন্য একটু একটু একটুখানি উপরে উঠানো হলো, আবার তাকে তলিয়ে দেয়, ওই নিঃশ্বাসটুকুকে সে মনে করে সুখ। শাস্ত্রীয় ভাষায় সুখকে বলা হয়েছে দুঃখের নিবৃত্তিটাই হচ্ছে সুখ। আমার একটা রোগ হয়েছিল, রোগটাকে অবনোদন করেছি, আমি এখন সুখ পাচ্ছি। কিন্তু এটা তো প্রকৃত সুখ নয়, মূলত আমরা দুঃখ সাগরে নিমগ্ন। এজন্য সংসারটাকে বলা হয়েছে দাবানল। আমি যতই চেষ্টা করি এখানে সুখ পাওয়ার জন্য, কখনো কোনো দিন কস্মিন কালেও কেউ ভবিষ্যতে সুখ পায়নি, আমিও পাবো না, আমিও পাবো না। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা লোক ভীষণভাবে দুঃখাক্লিষ্ট, শুধুমাত্র ঈর্ষাকাতরতার জন্য এবং নিজ সুখ, আমি সুখ পাবো এই ধরনের বাসনা করার জন্য। এই দুঃখ নিমগ্ন অবস্থা থেকে যখন জীব মুক্তি চায় এবং ভগবানের শ্রীপাদ পদ্মে যখন সে নিবিষ্ট মনে হয়, তখন সে খুঁজতে থাকে যে কিভাবে, কার দ্বারা আমি ভগবানের ধামে যেতে পারবো, ভগবানের কাছে যেতে পারবো এবং এই দুঃখ থেকে নিবৃত্ত হবে। তখন সে একজন গুরু খোঁজে এবং গুরুর কৃপায় সেই দুঃখ থেকে নিবৃত্ত হয়। তা আমি মনে করছি যে আমি তো গুরুর দীক্ষা নিলাম, নিবৃত্তি তো হলাম না। এর কারণ কে? দায়ী কে? আমি গুরুদেবকে সেইভাবে গ্রহণ করতে পারিনি, যার কারণে আমি দীক্ষা গ্রহণের পরেও আমার দুঃখ নিবৃত্তি হচ্ছে না। গুরুদেব শুধু পথ প্রদর্শন করবেন, আমাকে সেই পথে হাঁটতে হবে। এবং বলা হচ্ছে সংসার ও দাবানল লিহ, লিহ মানে হচ্ছে পীড়িত। আমরা সবাই সংসারে দাবানলের দ্বারা পীড়িত, ঝলসে গেছে আমাদের সবার হৃদয় এই দাবানলে পড়তে পড়তে। সংসার ও দাবানল লিহ লোক, লোক মানে হচ্ছে এই সংসারে অবস্থানকৃত যে জীবাত্মাগুলো। ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্তম, এবং এদেরকে ত্রাণ করার জন্য কে ত্রাণ করবেন? শ্রী গুরুদেব। ত্রাণ করার জন্য কারুণ্য ঘনা ঘনত্ব, করুণারূপী এক মেঘ, তিনি করুণা মেঘ, তার করুণা অল্প করুণা নয়। তার যেমন আমরা কাউকে করুণা করি, যেমন আমরা প্রচার করি, একটু জপমালা নেন,
এর দীক্ষা নেন, আর খোঁজ নেই না, আরে যা হয় হোক, সমস্যা নেই, ওনার মতো থাকুক, এখানে একটু পাঠ করলাম, সেখানে একটু পাঠ করলাম। এমন কোন কল্যাণ কোন নীতি নেই যে যিনি শুধুমাত্র আমারই জন্য প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করবেন, প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করবেন। তিনি কে? একমাত্র গুরুদেব, একমাত্র এই জগতে গুরুদেব। এখানে একটু কৃষ্ণ কথা শোনায়, সেখানে একটু কৃষ্ণ কথা শোনায়, কিন্তু আমার খোঁজটা কে নিচ্ছে? কে সেই কল্যাণ গুণনিধি, যার জন্য তাকে বলা হয়েছে সেই সে পরম বন্ধু। বন্ধু হওয়া অত সহজ নয়, পরম বন্ধু হওয়া অত সহজ নয়। পরম বন্ধু মানে আমি পতিত হলেও যিনি আমার কল্যাণ কামনা করেন। শুধুমাত্র আমি শ্রদ্ধাবান হলেই কল্যাণ কামনা করেন এমন নয়, আমি পতিত হলেও যিনি প্রতি মুহূর্তে কল্যাণ কামনা করেন, তিনি হচ্ছেন গুরুদেব। অত সহজ নয় পরম বন্ধু হওয়া, অত সহজ নয়। এই জন্য বলা হয়েছে ত্রাণায় কারুণ্য ঘনাঘনত্বম, তার যে করুণা, এই করুণার পরিমাণ এত বেশি, দেখবেন অল্প মেঘে কখনো বৃষ্টিপাত হয় না, সেই মেঘ যখন ঘনীভূত হতে 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 কালো হয়ে যায়, তখন সেখান থেকে বৃষ্টিপাত হয়। তো গুরুদেব এই জগতে এসেছেন কেন? জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তো জীবেরদেরকে নিস্তার করার জন্য নন্দসুত হরি যখন হৃদয়ে কামনা করেন, একে আমি উদ্ধার করবো, এই শচীপুত্রকে উদ্ধার করবো, অথবা নির্দিষ্ট জীবেদেরকে উদ্ধার করব, তখন তিনি কি করেন? তার যে প্রতিনিধি, অর্থাৎ তিনি স্বয়ং যেন, তার প্রতিনিধি তাতে কোনো ভেদ নেই, তাই যেন তিনি স্বয়ং অথবা তার প্রতিনিধি গুরুরূপ ধারণ করে এই জগতে তিনি আবির্ভূত হন। তার মানে তার আবির্ভাবের কারণ কি? ওই ত্রাণায় কারুণ্য, আমার প্রতি করুণা বাড়ি বর্ষণ করার জন্য তিনি এই জগতে এসেছেন। তাই তার সমগ্র করুণা বাড়ি গুলো মেঘরূপ ধারণ করে আমার উপর। প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য, আমাকে কি করে? বৃষ্টিপাত হয়। দাবানল কোনো জলে নেবে না, এমনি যদি জল স্প্রে করা হয় কখনো দাবানল নেবে না। দাবানল নেভানোর একটাই পদ্ধতি, সেটা কি? যদি বৃষ্টিপাত হয়, ন্যাচারালি যদি বৃষ্টিপাত হয়, তখন এই দাবানল, আমরা দাবানল থেকে মুক্ত হতে পারি, তা নাহলে আমরা কখনোই দাবানল থেকে মুক্ত হতে পারি না। এই জন্য এখানে বিশেষভাবে বলা হয়েছে প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য। ওই যে মেঘ মেঘ ধারণ, ওখান থেকে যখন করুণা বৃষ্টি হয়, করুণা বৃষ্টি হয় মানে গুরুদেব প্রতি মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করেন, গুরুদেব সব সময় আমাকে মেসেজ পাঠান, এইভাবে চলো, এইভাবে চলো। ওনার বাণীর দ্বারা, ওনার ভক্তদের দ্বারা, সিনিয়র শিষ্যদের দ্বারা আমাদেরকে সবসময় গাইড করতে চান। তো সেইগুলো হচ্ছে ওনার করুণা বাণী। গুরু মহারাজ কি বলেন? আমাকে সবসময় প্রচার কার্যে সহায়তা করো। সহায়তা মানে গুরুদেবের অনুবর্তী হওয়া, গুরুদেবের প্রতিনিধি হিসাবে ক্রিয়া করা বা ক্রিয়মান থাকা। এই জন্য বলা হয়েছে প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য। তিনি এই যে তার করুণা বাড়ি, তার যে করুণা মেঘরূপ ধারণ করে, সেখানে বাড়ি বর্ষণ হয়, কল্যাণ রূপ বাড়ি বর্ষণ হয়, কল্যাণ রূপ বাড়ি বর্ষণ হয়। এবং তিনি যে এই যে যেমন দাবানলে যে সমস্ত জীব পুড়ে যাচ্ছে, চামড়া পুড়ে গেছে, পিঠ পুড়ে গেছে, হঠাৎ বৃষ্টি হলো, কেমন লাগবে? আহ, যেন হৃদয়টা যদি, এটাই আমি তো খুঁজছিলাম, সবাই এটা মনে করে। কেউ কাউকে খাওয়ার কথা চিন্তা করে, শুধুমাত্র এটাই আমি চেয়েছিলাম, এই যে আমি আমার প্রাপ্ত বস্তু আজকে আমি পেলাম, এইভাবে সে সবসময় চিন্তা করতে থাকে। এবং এইভাবে এইভাবে সে তার এই করুণাগুলোকে সে গ্রহণ করে। তো এই জন্য তাকে বলা হয়েছে গুণার্ণবস্য। গুণার্ণবস্য মানে জীবেদেরকে, তার গুণটি কি? ওই যে জীবেরও নিস্তার লাগে নন্দসু, তিনি জীবদেরকে নিস্তার করার জন্য এই জগতে এসেছেন। অর্থাৎ তিনি গুণনিধি। গুণনিধি তো বুঝলাম, তো ওনার কোন গুণটির প্রশংসা করা হচ্ছে? না, তিনি কল্যাণ গুণনিধি। কল্যাণ মানে কি? কল্যাণ শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে যে এখানে যে মঙ্গল, শুভ, হিত, কুশল, কারো উপকার করা সহজ, টাকা দিলাম, পয়সা দিলাম, একটু ডাক্তার দেখিয়ে দিলাম, একটু খোঁজ নিলাম, কিন্তু কারো কল্যাণ করা এত সহজ নয়। কল্যাণ করা মানে হচ্ছে কারো, ছিল প্রভুপাদ বলেছেন, কারো প্রকৃত কল্যাণ করা মানে হচ্ছে তাকে ভগবানের কাছে পাঠিয়ে দেওয়া, ওখানে গেলে আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু এর আগ পর্যন্ত এই জগতে তাকে দুঃখ সাগরে নিমজ্জমান হতেই হবে, হতেই হবে, বারবার বারবার ঘুরতে হবে। অতএব এত বড় উপকার করে দিচ্ছেন, 84 লক্ষ জনি, আমরা কোন চিন্তা করি না এরকম, মানে আমি চিন্তা করি না, 84 লক্ষ জনিতে ঘুরতে 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 আমেরিকায় অথবা যদি অন্য কোনো জায়গায় যদি প্রভুপাদ না আসতো, এরকম একটা সময় যদি জন্মগ্রহণ করতাম, ঈশ্বরের ছোঁয়া পেতাম।
কি কিভাবে জানি আমাদের জীবনটা ওইভাবে কেটে যেত। তো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সবাই না, সবাই না, কোনো ভাগ্যবান আমরা মনে করছি যে আমার সবাই তো পেয়ে যাচ্ছে। আরে সবাই পেয়ে যাচ্ছে, তো গোল্ডেন যুগ চলছে, চৈতন্য মহাপ্রভু সেই গোল্ডেন এজটা চলছে এখন। এই জন্য ইসকনের কৃপায়, প্রভুপাদের কৃপা সবাই পেয়ে যাচ্ছে। যদি সবার জন্য নয়, অন্যান্য যুগের কথা যদি চিন্তা করি, এই কল্যাণ কে পাচ্ছে? কৃষ্ণ প্রেমের কল্যাণ কে পাচ্ছে? কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা কলিযুগে সুলভ। কিন্তু ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, এবং আমি সেই ভাগ্যবানের অন্যতম একজন। কেন? এমন একটা যুগে, এমন একটা সময় মনুষ্য জীবন পেয়েছি, তাও আবার বঙ্গদেশে চৈতন্য মহাপ্রভুর দেশে, যেখানে চৈতন্য চৈতন্য বাংলায় পড়া যাচ্ছে, যেখানে ইসকনে জয়েন করার মতো সৌভাগ্য হয়েছে, এরকম একজন গুরুদেব পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কিন্তু তারপরও যদি আমি ক্রিয়মান না হই, তারপরও সেই দাবানলের মধ্যে যদি ছুটে চাই, কিসের মতো? ওই পতঙ্গ, পতঙ্গ দেখবেন কোথাও আগুন জ্বালালে সে সেখানে ছুটে যায়। তো ভক্তি জীবনে আসার পরেও যদি কেউ আহ জাগতিক বিষয়ে লিপ্ত হয়, তাহলে সে হচ্ছে ওই পতঙ্গের মতো, যে দৌড়ে ওই জাগতিক জীবনে যায়। এই জন্য সকালবেলা উঠে প্রতিদিন ভোরবেলা উঠে মঙ্গল আরতি করলাম, আর জাগতিক জীবনে আমি আবিষ্ট হয়ে থাকলাম। আমি টিভি দেখলাম, আমি ফেসবুক দেখলাম, আমি এটা সেটা কত ভাবে গাল গপ্প করে, রাজনৈতিক আলাপ করে, রাজনৈতিক লিডার হয়ে বিভিন্ন ভাবে আমার সময়গুলোকে আমি যারা নষ্ট করে মঙ্গলারতি করে, এই মঙ্গলারতি দিয়ে তাদের কি হচ্ছে? সে কি কল্যাণ প্রাপ্ত হচ্ছে গুরুদেবের আদৌ? কল্যাণ প্রাপ্ত হচ্ছে না। কল্যাণ সে একটা জাস্ট একটা মেকানিজম, একটা মেকানিক্যাল ভাবে একটা করে যাচ্ছে, যে জাস্ট প্রতিদিন উঠি, হ্যাঁ আমি মঙ্গল, এটা তার একটা গর্ব, আমি প্রতিদিন মঙ্গল আরতি করি। কল্যাণ প্রাপ্ত হচ্ছে না। কল্যাণ প্রাপ্ত হচ্ছে কিভাবে বোঝা যাবে? যে তার এই জাগতিকতা কাটতে থাকবে। কেন? সে অনুভব করে, এটা জানতে পেরেছে যে গুরুদেব আমাকে কল্যাণ করার চেষ্টা করেছেন, কল্যাণ করে দীক্ষা দিয়েছেন, শাস্ত্র গ্রন্থ দিয়েছেন। ছিল প্রভুপাদ 2 ঘন্টা ঘুমিয়ে, তাও ঠিক ঘুম না, ওনাকে মেসেজ করা হতো 2 ঘন্টা, জাস্ট ওই সময় একটু কোন রকম ঝিমুনির মতো আসতেন, সবসময় গ্রন্থ লিখেছেন। কেন? প্রাপ্তস্য কল্যাণ, তিনি কল্যাণ গুণনিধি, তিনি কল্যাণ গুণনিধি। এখন পাঠ শুনতে কোথাও না গেলেও শোনা উচিত ব্যক্তি ভাগবতের, তারপরও ব্যক্তি ভাগবতের সে তাৎপর্য সমন্বিত গ্রন্থ রয়েছে, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেটা পড়তে পারি। কেন? কল্যাণ গুণনিধি তিনি, তিনি কল্যাণ গুণনিধি। এবং সেই কল্যাণ গুণনিধি বলে বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, আমি সেই গুরুদেবের চরণ কমলে বিনম্র প্রণাম এটা নিবেদন করি। এই জন্য আমরা অনেক সময়, যেমন মাতাজি একটু আগে গাইলেন, আমাদের লীলানন্দী মাতাজি চমৎকার একজন ভক্ত, আসলে সবাই অভিভূত হয়েছেন। আমার হৃদয়, উনি যে অত সুন্দর কীর্তন করতে পারেন আমার এটা জানা ছিল না। আমি মোবাইলে রেকর্ডিং করছিলাম, হঠাৎ করে, কারো গান আমি এভাবে করি না। কেন? ভজন, কীর্তন, ভজনা, ভজ আমরা বলি না, একটা ভজন গান প্রভু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটা অডিয়েন্স পেলাম, আজ আমি ভজন গান শুরু করলাম। হ্যাঁ, একেবারে সুন্দর, একেবারে ভালো মৃদঙ্গ বাদক, ভালো কর্তা, ভালো মিউজিক, ভালো সাউন্ড বক্স। ইফেক্টটা কি? মানুষের মধ্যে বসে সাধারণত ভজন গাওয়া হয়, ভজন হয় না, এক কথা। কেন? ভজন হচ্ছে আমার সঙ্গে কৃষ্ণের এক দৃঢ় সম্পর্ক। মাতাজি খুব চমৎকার হৃদয় দিয়ে গাইছিলেন, বলছে দরদ দিয়ে গাইছেন, যে হরি হরি সেদিন কবে হবে আমার, কবে আমার সেই দিন হবে। এটা কি? এটা গাওয়ার জিনিস না অনুভবের জিনিস? কি এটা? কি এটা? এটা একটা প্যান্ডেলে বসে যদি কেউ গায়, হ্যাঁ এটা ঠিক আছে, অডিয়েন্স ভালো একটা কীর্তন শুনলো, একটা ভালো সময় কাটালো, একটা কীর্তন শুনলো একদম কীর্তনিয়ার মুখে, আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হলো, এর দ্বারা অনেক মানুষ আকৃষ্ট হলো ইসকনে, ধীরে ধীরে আসছে, জাস্ট এই উপকারগুলো। কিন্তু আসলে ভজন শব্দটি ভজ ধাতু থেকে আসছে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা, এটা হচ্ছে ভজনা। তো ভজন কোনটা? প্রেম ভক্তি সহকারে যে অনুভব যোগ্য হয়ে যে কীর্তন করে, সে হচ্ছে ভজন গায়, সে হচ্ছে ভজন গায় ভগবানের সামনে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভক্ত এটা ভগবানের সামনে বসে গাইবে যে প্রভু আপনার শ্রী চরণ কমলে আমার একটা নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন
অনুভব করে গাইবে, রিলেশন বিল্ড আপ হবে, প্রেম বিল্ড আপ হবে, পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে। এ হচ্ছে ভজন। কিন্তু একটা অডিয়েন্সে বসে গেলাম, প্রভু একটা ভজন না, এখন ভালো লাগছে না, কখন? আর যদি অডিয়েন্সে বসে আমাকে ডাকে না কেন, আমাকে দেয় না কেন, প্রভু আমি একটা ভজন গাবো, সময় নেই, তারপরে আমরা বলি কি বেনিফিটটা কি? আমরা এটা লোক দেখানো কিছু ইয়া ছাড়া এগুলোর কোনো বেনিফিট আছে না? বেনিফিট তেমনি মঙ্গলাতে এসেছি আমি অনেক, আমি ব্যক্তিগতভাবে ভক্তি জীবনে আসার পর সেই 2005 সাল থেকে দীর্ঘ দিন কেটে গেছে, মঙ্গলারতি মিস করেছি, মঙ্গলারতি করেছি, তুলসী আরতি করেছি, গৌর আরতি করেছি। একদিন নিজে এটা আমার মনে হলো যে আমি কি গাইছি বা কি করছি, এর অর্থটা কি? বহু ভক্ত হয়তো বা এরকম থাকতে পারে না আমার মতো, যারা দীর্ঘদিন ভক্তি জীবনের কেটে যাবে, ভগবানের সামনে যে অনেক ভাব ধরে গাইব, সংসার দাবানলীর লোক ত্রাণয় কারুণ্য ঘন, কি বলছে আমিও জানি না, ভগবানও অনুভব করে না। কি গাইছে আমি জানি না, ভগবান অনুভব করে না। একটা সুর প্রভুপাদ বা ভক্তরা দিয়েছে, আমি সেটা বলছি, সেও সেটা বলছে। জিজ্ঞেস কর, অনেক ভক্ত আছে মঙ্গলাচরণের অর্থ জানে না। বন্দে হম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরু জানে না, কিন্তু মঙ্গলাচরণ করে যাচ্ছে, একদম নির্দ্বিধায় নির্বিচারে মঙ্গলাচরণ করে যাচ্ছে। যে অর্থ কি, কাকে প্রণাম করছে, কাকে কি করছে, অর্থ জানে না। মঙ্গল আরতির যদি এইভাবে যদি আমরা অর্থ না জানি, বেনিফিট কি এটার? বেনিফিট আছে, মঙ্গল আরতি যে করে, সকালে ওঠা হয়, দীর্ঘ সময় থাকে, হরিনাম জপটা করার মতো যথেষ্ট সময় থাকে, বা ভক্তি জীবন অন্যান্য কার্য করার জন্য যথেষ্ট সময় থাকে, এই উপকারগুলো হয়। কিন্তু মঙ্গল আরতির যে আসল উদ্দেশ্য কি, সেটা গুরু বন্দনা, গুরুদেবের বন্দনা। বন্দনা মানে মহিমা কীর্তন। তা দেখা যায় যে এমন একটা মহিমা কীর্তন করলাম যেটা যার অর্থ আমি বুঝি না, আমি গুরুদেবের মহিমা কীর্তন করছি, জয়ধ্বনি করছি, কিন্তু আমি আসলে এর কোনো অর্থ বুঝি না। তাহলে গুরুদেব কি এটা গ্রহণ করবেন? গুরুদেব গ্রহণ করবেন, কিন্তু সন্তুষ্ট চিত্তে, সে প্রেম ভক্তি লাভের মতো কিন্তু। কারণ ওই যে বলা হয়েছে যে যত্ন সহকারে যে করবে ব্রাহ্ম মুহূর্তে, যত্ন শব্দটি জুড়ে দিয়েছেন, তা না হলে তো আমরা প্রেম পেয়ে যেতাম। সেই যত্নটা কি, যে প্রত্যেকটা শব্দ অনুভব করে করে গাওয়া। সংসার ও দাবা, ও গুরুদেব আমি সংসার এই দাবানলের দ্বারা আমি প্রচন্ড ভাবে ক্লিষ্ট হচ্ছি, দয়া করুন আমাকে। সংসার দাবানলীর লোক পড়ছি, আমি প্রতিনিয়ত পড়ছি, ত্রাণায় কারুণ্য ঘন ঘন। এবং আপনি ত্রাণ কল্যাণ কল্যাণ বাড়ি ইয়ে বর্ষণ করার জন্য আপনি করুণা রূপ মেঘ ধারণ করেছেন। তারপর তিনি কেছেন প্রাপ্ত কল্যাণ, এবং আপনার কাছ থেকে আমি সেই কল্যাণটি পেলাম। কি পেলাম? সেটা একটা নাম পেয়েছি, সচিবুত্র অবতার দাস। ফেসবুকে সব জায়গায় জেপিএস লাগিয়ে দিবি আর কি, একটা বিশাল নাম ইসকনের সিল মেরে দিছে, বেশ। যত দিন যাচ্ছে সিনিয়র হচ্ছে, সিনিয়র ভক্ত হিসাবে প্রদীপটা আগে আসে, প্রসাদটা আগে আসে, যারা চেনের দাম দেয়। আমাদের প্রভু মাঝে মাঝে এখানে পাঠে ডাকে, বিশাল একটা অবস্থা। কেন? ওই সিল, গুরুদেবের নাম ভাঙিয়ে খাচ্ছি আমি। কল্যাণটি পেয়েছি, কল্যাণটা কোথায়? কল্যাণটা হচ্ছে জেপিএস আর্কাইভস আছে, সেখানে গুরুদেবের কল্যাণ রূপী বহু লেকচার, বহু বাণী রয়েছে। কল্যাণটি কি? কল্যাণটি হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থ। আমরা দুনিয়ার সেবা করি, এই করি ওই করি, এটা প্রচার করি সেটা প্রচার করছি, প্রভুপাদের গ্রন্থ যে আমার নিজের কথা বলছে, অন্য কারো না, কখনো পড়ি না। তো প্রভুপাদের গ্রন্থ পড়ি না, গুরু মহারাজের লেকচার, কল্যাণটা কোথা থেকে আসবে? আসবে আমি যতই ইয়ে বলি, যতই ভাববে প্রাপ্ত কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। আসলে কি আমি কল্যাণ পাবো? কার কার ধারণা যে না ওখানে দাঁড়াইলেই আমি কল্যাণ পাবো, ওই ওই কল্যাণটা হবে, হরিনাম জপ করার সময় পাবো, এই পাবো, জাস্ট এইগুলো, আর কিছু না। কিন্তু আসলে প্রেম লাভের মতো কল্যাণ কি আমি পাবো? এই জন্য যখন যেটা হয় তৎক্ষণাৎ গ্রহণ করলেই সে কল্যাণ পাবে। এই জন্য প্রাপ্ত কল্যাণ এই শব্দটা শুধুমাত্র যদি কেউ অনুভব করে যে আমি সেই কল্যাণকে পেলাম, প্রভুপাদের এই গ্রন্থাবলী আমি সেই কল্যাণকে পেলাম, গুরু মহারাজের এই লেকচার ছিল, প্রভুপাদের লেকচার রূপী এত কল্যাণকে আমি পেলাম, এখানে একটু গান শুনি, সেখানে একটু গান শুনি, সময় পেলে অমুক বিভিন্ন রকম, যাই হোক আমি এটা নাম বলছি না, কিন্তু প্রভুপাদের গ্রন্থ পড়া, আহ গুরুদেবের লেকচার শোনা, এগুলোর থেকে কি সেগুলো বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট।
এই কল্যাণটা পাওয়াটা হচ্ছে আমার আমার কাজ। আর ওইটা হচ্ছে অতিরিক্ত, যদি আমি অতিরিক্ত, আগে তো কল্যাণটা পেতে হবে। এই কল্যাণ পাওয়ার জন্য প্রতিদিন সময় দিতে হবে। সময়টা কিভাবে দিবে? গুরু মহারাজ বলছেন, কল্যাণ পাওয়ার জন্য ভক্তি শাস্ত্রী করো, ভক্তি বৈভব করো। এখন ভক্তি শাস্ত্রী 1 মাসে ভক্তি শাস্ত্রী দিয়ে দিচ্ছে, 3 মাসে ভক্তি শাস্ত্রী দিয়ে দিচ্ছে, সার্টিফিকেট এই যে সার্টিফিকেট ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছি। কল্যাণ কি পাচ্ছি আমি? কল্যাণ কি পাচ্ছি? কল্যাণ কি পাচ্ছি? কল্যাণ তো পাচ্ছি না। ভক্তি শাস্ত্রী শেষ হয়ে যাচ্ছে, এটা কিভাবে কল্যাণ দিবে বলুন? কিভাবে কল্যাণ দিবে? দেখবেন বিভিন্ন জায়গায় অনলাইন 1 মাসে ভক্তি শাস্ত্রী, 3 মাসে ভক্তি শাস্ত্রী, এরকম ভাবে তারা এক ধরনের বলেন অনকাইন্ড প্রতারণার শিকার আমরা সবাই হচ্ছি। এবং এইভাবে এইভাবে আমরা প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে, এবং কেউ কেউ আমাদেরকে বঞ্চিত করছে। অথবা আমি নিজে, প্রভুপাদ বলছেন, যারা চিটার তারা চিটার গুলোই পাবে। চিটার মানে আমি চিট করতে চাচ্ছি, আমার দরকার গায়ত্রী দীক্ষা, গায়ত্রী দীক্ষার জন্য দরকার একটা সার্টিফিকেট, অতএব আমি সেখানে যাব, আমি সেখানে 2-1 মাসে শর্ট কোর্স যেটা হয় সেইভাবে আমি করার চেষ্টা করব। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। কল্যাণ যদি আমি প্রাপ্ত না হই এইভাবে, সেই কল্যাণ পাওয়ার মুখ্য ইয়াটা কি, যে আমি যা গাইবো একদম আমাদের এরানন্দী মাতাজির মতো তো অনুভব করে করে আমাকে সেখানে গাইতে হবে প্রত্যেক, তাহলে আমি প্রকৃত কল্যাণটা প্রাপ্ত হব। তা না হলে আমি প্রকৃত কল্যাণ প্রাপ্ত হব না। সামথিং কল্যাণ আমি এখান থেকে প্রাপ্ত হতে পারি। এরপরে বন্দনাতে বলা হয়েছে, মহাপ্রভু কীর্তন নিত্য গীত বারিত্রমাদ্যান মনুষরসেন রোমাঞ্চকম পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত, বাদিত্র মানে বাজনার যে সমস্ত দ্রব্য আদি, মাদ্যাত মানে আনন্দিত সহকারে, মনুষ্য রসেন রোমাঞ্চকম পাশ্রু তরঙ্গ ভাজ। তো গুরুদেব এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে কীর্তন করতে করতে চৈতন্য মহাপ্রভুর এই যে সংকীর্তন, সেই সংকীর্তনে কীর্তন করতে করতে তার কি হয়, মাদ্দাতা তিনি অত্যন্ত আনন্দিত হন, মনস রসেন, এবং তিনি মানসিক ভাবে এই রসকে আস্বাদন করতে করতে কি হন, তিনি রোমাঞ্চ, তিনি রোমাঞ্চিত হন, কম্প, তার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে কম্প হয়, কম্পমান হন তিনি। আর কি না, অশ্রু তরঙ্গ, তার চোখ থেকে অশ্রু তরঙ্গ আকারে শুধুমাত্র সবসময়ের জন্য ঝরতে থাকে, ভাজ। এবং তিনি এটা কি করেন, ভাজ শব্দে ভজনা বোঝায়, আর ভজনা অর্থাৎ প্রেম ভক্তি সহকারে তিনি এটা অনুভব করতে থাকেন বলে তিনি অত্যন্ত আনন্দিত হন। এবং যিনি এইভাবে আনন্দিত হন তিনি কে? তিনি আমার সেই গুরুদেব। এবং সেই গুরুদেবের শ্রী চরণ কমল আমি বন্দনা করি। তো আমরা এটা দেখি যে আমাদের যারা গুরুবর্গ কিভাবে চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র তাদের জীবন প্রাণ সবকিছু শুধুমাত্র ঢেলে দিয়েছে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। শিল প্রভুপাদ কিভাবে ঢেলে দিয়েছেন, তৎপর যে তার তৎপরে তার যে শিষ্যবর্গ এবং তার প্রশিষ্যবর্গ কিভাবে এই মহাপ্রভুর এই প্রচার আন্দোলন তাদের জীবনকে উৎসর্গ। এবং কখনো কখনো তাদেরকে দেখি আমরা যে কিভাবে তারা কীর্তন করতে করতে তারা রোমাঞ্চিত হয়, তারা কম্পিত হয়, তারা ক্রন্দন করতে থাকে, স্বরভঙ্গ হয়, গলায় তাদের স্বরভঙ্গ হয়। মহাপ্রভু যেমন জজগগ জজগগ জগন্নাথ না বলে তিনি বলতেন, যে সেইভাবে তাদেরও স্বরভঙ্গ হয়। তো এই যে গুরুদেবের এই যে চৈতন্য মহাপ্রভুর বিশেষ সেবক রূপে তার যে রোমাঞ্চ কম্পশ্রু ভাব এবং সংকীর্তনের প্রতি তার যে সেবা ভাব, এবং সেবা ভাবের দ্বারা উদ্বেলিত হয় তার এই যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, এই স্বরূপকে চিন্তন করে, এই স্বরূপকে দর্শন করে, অনুভব করে ভক্ত তখন কি বলেন, যে বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই হচ্ছে যে গুরুদেবের গুণ মহিমা। গুরুদেবের চৈতন্য মহাপ্রভুর প্রচার আন্দোলনের একজন সেবক হিসেবে তার মহিমা কীর্তনের সূচক এই দ্বিতীয় শ্লোক এখানে দেওয়া হয়েছে। কেননা সংসার দাবানল থেকে আমি যে কল্যাণ প্রাপ্ত হব, সেই কল্যাণটি কার মাধ্যমে আসতে হবে? চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের মাধ্যমে পেতে পারবো। অনেক ভক্ত আছে ইসকনে দীক্ষা টিক্ষা নিয়ে এরপরে বাবাজিদের লেকচার শুনে, অমুক বাবাজি তমুক বাবাজি, এরপরে অমুক জায়গায় তমুক জায়গায়। ভক্তিবিনোদ ঠাকুর এ বিষয়ে স্পষ্ট বলেছেন যে একদম উত্তম ভক্ত ছাড়া কেউ
অন্য সম্প্রদায়ের লেকচার এটা শোনা উচিত নয়। তার অবশ্যই সাম্প্রদায়িক থাকা উচিত। অন্য সম্প্রদায়ের লেকচার শুনলেই সে ভক্তি জীবন থেকে 100% ভ্রষ্ট হবেই 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 হবেই, কারণ সে বিচার করতে পারবে না যে এটার সঙ্গে এটা সংযোগ সাধন সে করতে পারবে না। তো এই জন্য মহাপ্রভু যার যার যে যে সম্প্রদায় আছে তার সেই সম্প্রদায়েরই সবকিছু শোনা উচিত। তেমনি ভাবে আমরা চৈতন্য মহাপ্রভুর ধারায়, গৌরীয় ধারায় আমরা রূপানুগ, পরবর্তীতে শিল প্রভুপাদ অনুগ জন যারা রয়েছে, ঠিক তাদের মাধ্যমে, তাদের ধারায় আমরা এই সংকীর্তন আন্দোলনে আমরা মাধ্যমে আমরা শ্রী শ্রী রাধা মাধবের নিত্য সেবায় আমরা যুক্ত হতে পারবো, অন্য কোনো ভাবে নয়। এই ক্রমটি কি? ক্রমটি হচ্ছে আমার যিনি শ্রী গুরুদেব, সেই গুরুদেব কি? তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভুর অভিন্ন প্রকাশ, এবং নিত্যানন্দ প্রভুর অভিন্ন প্রকাশকে তিনি আমাদের ভগবত সেবায় যুক্ত করেন, চৈতন্য দেবের সেবায়। এবং নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভুকে দাস্যভাবে লাভ করি। দাস্যভাবে চৈতন্য মহাপ্রভুর সেবা করতে 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 যখন একদম আমরা সেই সেবাটা যখন গাঢ় থেকে গাঢ়তর হয়, তো সেটা আমাদের বিধিমার্গ থেকে রাগমার্গীয় বিধিমার্গে প্রবেশ করে, এবং তারপরে ধীরে ধীরে এটা রাগানুগা পর্যায়ে এই ভক্তিতে, অর্থাৎ কিনা তখন চৈতন্য মহাপ্রভুর সেবা করতে করতে ধীরে ধীরে মহাপ্রভু যখন রাগানুগা পর্যায়ে কেউ যায়, তখন মহাপ্রভুই শ্রী শ্রী রাধা কৃষ্ণ রূপে আমাদের সম্মুখে তিনি প্রকটিত হন। তো এইভাবে সংকীর্তন আন্দোলনে গুরুদেবকে মাধ্যম করে আমরা চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে আমরা শ্রী শ্রী রাধা কৃষ্ণকে লাভ করে থাকি। এটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের ক্রম। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংচ নিযুঞ্জতয়োপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রী বিগ্রহ আরাধনা, শ্রী বিগ্রহ, শ্রী বিগ্রহকে, শ্রী বিগ্রহ হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ। বিগ্রহ এবং কৃষ্ণের, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কেন ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি যেমন কলিযুগের জীবের প্রতি কৃপা করে তিনি মহাবদান্য অবতার রূপে চৈতন্য মহাপ্রভুর রূপে এই জগতে প্রকটিত হয়েছেন, এবং এই জগতের সংকীর্তন আন্দোলনের মাধ্যমে তিনি অবস্থান করছেন, তেমনি ভাবে জগৎ জীবকে, জীবের প্রার্থনা করার জন্য, সেবা গ্রহণ করার জন্য, ঠিক আমরা তো ভগবানের সেবা করার যোগ্য নই, ঠিক আমাদের সেবা গ্রহণের মানে আমাদের আমাদের উপযোগী সেবা গ্রহণের জন্য ভগবান একটা অবতার রূপ ধারণ করেন। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের এই অর্চা বিগ্রহ। অতএব অর্চা বিগ্রহে কখনো কখনো বলা হয়, কোনো কোনো মহাজন বলেন যে সাক্ষাৎ কৃষ্ণের থেকে তিনি কৃপালু বেশি। এই অবতার অর্চা বিগ্রহ অবতার আরো কৃপালু বেশি, কেন কৃষ্ণ তো সরাসরি সেবা গ্রহণ করে না, কিন্তু কৃষ্ণের এই যে অবতার, বিগ্রহরূপী অবতার, সে সরাসরি আমার সেবা গ্রহণ করছে। শ্রী বিগ্রহ আরাধনা কে নিযুক্ত থাকেন? শ্রী গুরুদেব। শ্রী বিগ্রহ আরাধন নিজ নানা, নিজ নানা মানে ভগবানের আরাধনার জন্য যে বিভিন্ন রকম উপকরণ সামগ্রী, আর কি? শৃঙ্গার তন্মন দীরমার্জনাদ, শৃঙ্গার মানে ভগবানের বিভিন্ন সাজসজ্জা উপকরণ যেটা, আর তন মানে হচ্ছে ভগবানের মন্দির মার্জনাদ, মন্দির মার্জনায় যুক্ত থাকেন কে? শ্রী গুরুদেব। আর দৌ কেন বলা হয় মার্জনাদৌ কেন? না শুধুমাত্র মন্দির মার্জনা করেন এমন নন, মন্দির মার্জনার সাথে অন্যান্য সমগ্র সেবা তিনি সম্পন্ন করেন। তাই এখানে বহু বচনে দৌ শব্দ বলা হয়েছে, বা দ্বিবচনে দৌ, এভাবে সরি এটা বহু বচনে দৌ শব্দ ব্যবহার করে সংস্কৃতে। এবং অন্যান্য সেবা যুক্তস্য ভক্তাংশ, তিনি শুধু যে নিজে সেবা করেন তার নয়, যুক্তস্য ভক্তাংশ, এইখানে হচ্ছে আবার সেই প্রাপ্তস্য কল্যাণ। আমাদের যে পরিমাণে কামনা বাসনা এখনো দেহ মনে এমন ভাবে আবিষ্ট করে রেখেছে, এখনো জাগতিক বিভিন্ন দিকে আমাদেরকে যেভাবে টানে, আমরা যেভাবে বিভিন্ন পাপ দ্বারা এখনো নিবদ্ধ, এখনো কূট বীজ পাপ হৃদয়ের মধ্যে আছে, হরিনাম করছে আবার নতুন করে অপরাধ করছে, পাপ করছে, কোনো ভয় নেই, সমান তালে সবকিছু করছে, সেই আমি অথবা আমার মতো যারা, তাদের পক্ষে কি শ্রীবিগ্রহ আরাধনা করার যোগ্যতা আছে? অত পবিত্রতা কি আছে? দেহ মন কোন দিক দিয়ে কি পবিত্রতা আছে? কোন যোগ্যতা আছে? কিচ্ছু নেই, একেবারে শূন্য, 0 অথবা মাইনাস সামথিং। কিন্তু গুরুদেব এমন করুণাময়,
এমন করুণাময়, আর তিনি হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি। তিনি কৃষ্ণের প্রতিনিধি, মুকুন্দ প্রিয়জন এবং মুকুন্দের অতীব প্রিয়। চুপ করে বসো। মুকুন্দের অতি প্রিয়জন তিনি। তার কথা মুকুন্দ ফেলতে পারেন না, কারণ বলেছে মুকুন্দ প্রেষ্ঠ, কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, তিনি কৃষ্ণের অতি প্রেষ্ঠ জন, যিনি ভূতলে জড় জগতে আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ প্রেষ্ঠ জন, মুকুন্দ প্রেষ্ঠ জন তিনি। এত প্রিয় তিনি, যদি কারো সেবা কাউকে নিবেদন করেন, তিনি না করতে পারেন না। দেখবেন মানুষ এখন যদি ঘুষ দেওয়ার সুযোগ না পায়, শেষে গিয়ে ওয়াইফকে গিয়ে ধরে, সন্তানকে গিয়ে ধরে, যে ম্যাডাম একটা গিফট দেয়, ম্যাডাম আপনি একটু স্যারকে বলে দেবেন। তো ম্যাডাম যখন বলে, তখন আর স্যারের কিন্তু কোনো কিছু বলার থাকে না। তেমনি ভাবে এই মুকুন্দ পৃষ্ঠজন যে গুরুদেব অতি কৃপা করে, তিনি যখন আমাদেরকে সন্তান রূপে গ্রহণ করেন, তখন তখন কৃষ্ণ কি কি বলবেন? আরে এ তো অমুক গুরুদেবের সন্তান, কি বলবে? তো পারুক বা না পারুক, যে কোনো ভাবে হোক না কেন, তার সেবায় সে গ্রহণ করে নেয় ভগবান। আর আমরা তো নিজে সেবা করছি না, নিজে সেবা করি না, আমরা গুরুদেবের চিত্রপট লাগবে, গুরুদেবের মাধ্যমে গুরুদেবকে অর্পণ করতে হবে। গুরুদেবের প্রণাম মন্ত্র 3 বার, মানে এই 3 বার প্রণাম নিবেদনের দ্বারা আমরা গুরুদেবকে আমাদের ভোগ্য দ্রব্য, ভোজ্য দ্রব্য এবং অন্যান্য সেবা সামগ্রী সব নিবেদন করি। গুরুদেব আপনি নিবেদন করুন, আমার তো যোগ্যতা নেই। এই আর গুরুদেব কি করেন কৃষ্ণের কাছে, যখন আমার প্রস্তুতকৃত খাবার, কৃষ্ণ কোনদিন খাবেন ডাল ভাত, এই আলু সিদ্ধ, বেগুন ভাজা, এই ছানার সবজি, ধোকার সবজি খাবে কৃষ্ণ? শত সহস্র লক্ষ্মী শত সম্ভ্রম সহকারে কৃষ্ণের ভগবত ধামে সেবা করে। আর আমার সেই পবিত্রতা কোথায়? আমার রান্নাঘরে সেই পবিত্রতা কোথায়? মনের মধ্যে সেই পবিত্রতা কোথায়? রান্না করার সময় কি মানসিকতা, ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য। বৈষ্ণবরা কি খাবে? আমাদের বৈষ্ণবরা, ইদানিং বৈষ্ণবরা তো ধোকা পছন্দ করে, ধোকা রান্না করে। যাই হোক আর কি, এইভাবে আমাদের আমাদের চলে। তো কিভাবে এটা কৃষ্ণ গ্রহণ করবে না? কিন্তু গুরুদেব যখন নিয়ে তার কাছে উপস্থাপন করেন, কৃষ্ণ সেটা গ্রহণ করে। কল্যাণ গুণনিধি কেন তিনি? এই যে আমি তো জীবনে কোনোদিন কৃষ্ণের সেবা অধিকার পেতাম না। আর কৃষ্ণ কারো সেবা গ্রহণ করার সাথে সাথে তার প্রতি তিনি ঋণী হয়ে যান, কারণ কৃষ্ণ কারো কাছে ঋণী থাকতে চান না। এই যে আমি প্রতিদিন রান্না করি, গুরুদেবকে মাধ্যম করে কৃষ্ণের কাছে দেই, আর কৃষ্ণ ঋণী হতে থাকে। আর এই ঋণ তিনি কিভাবে শোধ করেন? তার অচ্যুত ভগবান নামের দ্বারা। অচ্যুত, তিনি কাউকে চ্যুত হতে দেন না। ভক্তি জীবন থেকে পতন হলেও কোনো না কোনো ছলে তিনি তার কাছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করেন। উদাহরণ কি? অজামিল। অজামিল এখন পতিত হয়ে গেছে, এরপর মৃত্যুর মতো একটা নাটক করে বিষ্ণুদূত এসেছে, এরপর হচ্ছে যমদূত এসেছে, তাদের কথোপকথন শ্রবণ করানোর মাধ্যমে ঠিকই কিন্তু অজামিলকে পরবর্তীতে ভক্ত করে তার কাছে তিনি কিন্তু ফিরিয়ে নিলেন। এই একটা বিশেষ সুবিধা আমাদেরকে আছে। কিন্তু এই এই সুবিধাটা কে দিচ্ছেন? গুরুদেব। যে আমাদের যাদের প্রচন্ড অযোগ্য হওয়া সত্ত্বেও, 100% অযোগ্য হওয়া সত্ত্বেও, আমরা আমাদের সেবাটা ভগবানকে করতে পারছি, সেবা নিবেদনটা করতে পারছি। কার মাধ্যমে? শুধুমাত্র গুরুদেবের মাধ্যমে। এবং তিনি তার নিজ ভক্তগণকে তিনি কি করেন? নিজ ভক্তগণ বলতে তার শিষ্যদেরকে তিনি কি করেন? ভগবানের সেবায় নিযুক্ত করেন। এইখানে বলা হয়েছে যুক্তস্য ভক্তাং চ, তিনি তার ভক্তদেরকে যুক্ত করেন। নিযুঞ্জতয়োপি, তিনি যুক্ত করে দেন। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। আমি অত্যন্ত অযোগ্য হওয়া সত্ত্বে প্রভু, ঠিক আপনার মাধ্যমে আমি কৃষ্ণের সেবা করার সুযোগ পাচ্ছি, অতএব আমি আপনার শ্রী চরণ কমল ত্রিসন্ধ্যা বন্দনা করি, যেটা শেষে বলা হয়, পরবর্তীতে বলা হয়েছে। আমি একটু দ্রুত যাচ্ছি, যেহেতু আমাদের সময়ের একটা ব্যাপার। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধু অন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান কৃত্যৈব তৃপ্তিম ভজত কৃত্যৈব তৃপ্তিম। তারপরে ভজত সদৈব বন্দে গুরু শ্রী। তো চতুর্বিধ মানে চর্বচেষ্য লেহপেয়, আমাদের যে সমস্ত প্রসাদাদি রয়েছে 4 ভাগে ভাগ করা হয়েছে। চর্ব, চুষ্য, লেহপেয়, অর্থাৎ যেটা চিবিয়ে খাওয়া যায়, যেটা চুষে খাওয়া যায়, লেহন করে যেটা খাওয়া যায়, এবং যেটা পেয় মানে হচ্ছে পান করা যায় যেটা। এইরকম 4 ধরনের যে খাবার, এবং সেটা কেমন? ভগবত প্রসাদ, সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। চুপ করো, কথা বলে না। তো এই 4 ধরনের প্রসাদ, যেটা হচ্ছে অত্যন্ত স্বাদু, মানে অত্যন্ত সুস্বাদু। কেন?
না ভগবানের অধরামৃত? বলছে ভগবত প্রসাদ, ভগবানের প্রসাদ। ভগবান কেন খেলেন? তিনি পূর্বে বলা হয়েছে যেহেতু গুরুদেব নিবেদন করেছেন, তাই তিনি কিন্তু এটাকে গ্রহণ করেছেন। এবং তৃপ্তান, এবং তিনি তৃপ্ত করেন কে? গুরুদেব এই 4 ধরনের প্রসাদ ভোজন করে তৃপ্ত করেন কাকে? হরি, শ্রী হরিকে, কৃষ্ণকে তৃপ্ত করেন। আর কি? ভক্ত সংঘান, এবং ভক্ত মন্ডলীকেও তিনি এটা ভোজন করানোর দ্বারা তৃপ্ত করেন। আপনাদের জীবনে কখনো হয়েছে গুরুদেব রান্না করে গুরুদেব এইভাবে ভগবানের প্রসাদ আমাদেরকে পাইয়েছে? কার কার সৌভাগ্য হয়েছে? কার কার সৌভাগ্য হয়েছে গুরুদেব আমাদেরকে এইভাবে পরিবেশন করে খাইয়েছেন? আমাদের হৃদিতা মাতাজি সৌভাগ্য হয়েছে। আসলে দেখুন, এটা বিশ্বাসের একটা ব্যাপার, কিন্তু আমাদের বিশ্বাস কি প্রতিদিন গুরুদেব আমাদেরকে খাওয়ান। আমি কি রান্না করি, আমার রান্নাটা খাবে ভগবান না। এই জন্য ভক্ত রান্না করার সময় গুরুদেবকে স্মরণ করেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় কথা এভাবে প্রণাম, অথবা এক কথায় বলে দেন জয় গুরুদেব বলে ফোড়নটা দিয়ে দেয়, জয় গুরুদেব বলে রান্নাটা চাপিয়ে দেয়। মানে কে করছে রান্না? গুরুদেব করছেন। কারণ দীক্ষার সময় আমরা কাগজে লিখি গুরুদেবের সেবা কার্যে বা প্রচার কার্যে আমরা সহায়তা করবো। আমরা সহায়তাকারী, আমরা প্রচারক নই, আমরা সেবক নই, আমরা সেবকের সহায়তাকারী। গুরুদেব রান্না করছেন, কেউ কেউ বলে জয় রাধারানী, যাই হোক জয় সতী মাতা, বিভিন্ন ভাবে বলে, যাই হোক। কিন্তু মূলত নিয়ম হচ্ছে গুরুদেবকে মাধ্যম করে আমরা রান্নাটা করি। অতএব রান্নাটা করলেন গুরুদেব, ভোগটা নিয়ে নিবেদন করে কার কাছে দিলাম? গুরুদেবের হাতে। শ্রীহরিকে তৃপ্ত করালেন কে? গুরুদেবই তো তৃপ্ত করালেন। আমরা দিয়ে 5 মিনিট যে বাইরে বসে থাকি, বসে আমরা জব করি বা অন্যান্য সেবা কার্য করি, এই সময়টাতে কি হয়? মন্দিরের মধ্যে পর্দার আড়ালে কি হয়, কি ঘটে? কি ঘটে অথবা কেউ হয়তো দেখেননি, যাই হোক আর কি, রঘুনন্দন এটা দেখেছিল যে পর্দার আড়ালে কৃষ্ণ এটা খাচ্ছে। এটা রঘুনন্দন দর্শন করতে পেরেছিল। তো যাই হোক, পর্দার আড়ালে গুরুদেব এই সমস্ত ভোগ্য দ্রব্য তিনি ভগবানকে ভোজন করান, তৃপ্ত করেন ভোজন করিয়ে তিনি। আর তিনি কি করেন পরবর্তীতে? ভগবানকে আসমন দিয়ে তিনি এটা হরিভক্ত সংঘান, তিনি এটা গুরু পরম্পরা সবাইকে প্রসাদ গ্রহণ করান। এবং শেষে তিনি কি করেন? এই প্রসাদটা এনে আমি যখন হাততালি দিই তখন আমাকে বলে নাও সচিবুত্তর তুমি নাও। তিনি দিয়ে দেন আমাদের কাছে, আমরা সেই ভোগটা এনে আমরা বলে এই মহাপ্রসাদ খাই। দেখুন, এই প্রসাদটা যে গুরুদেব খাওয়াচ্ছেন এই অনুভবটা হচ্ছে না। এই প্রসাদটা যে গুরুদেব দিয়েছেন, আমি যে গুরুদেবের কৃপায় প্রসাদটা পেতে পারছি, আমরা বলি কৃষ্ণ প্রসাদ। এটা কৃষ্ণ প্রসাদ, ঠিক আছে, এটা গুরুদেবেরও প্রসাদ। কৃষ্ণ প্রসাদ পেয়েছেন, তারপর গুরু পরম্পরা সহ সবাই গ্রহণ করেছেন। আমরা কৃষ্ণ প্রসাদকে খুব একটা মনে করি, একটা হালকা জিনিস। কিন্তু যখন মনে করি বৈষ্ণবের উচ্ছিষ্ট, আমরা লাফিয়ে পড়ি, পড়ি কিনা লাফিয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট। তা আমরা যেটা খাচ্ছি আমরা গুরু পরম্পরাকে দেই, কিন্তু ওরকম বৈষ্ণবের উচ্ছিষ্ট মনে হয় না। পালক গৌর প্রভু যদি প্রসাদ আমি লাভ দিয়ে পড়ি, পালক গৌর প্রসাদ পেয়েছে, সুবল কানাই প্রসাদ এই এখান থেকে, অথবা গোপাল প্রভু আমি ধুয়ে নিয়ে আসি প্লেটটা, ঠিক আছে, ধোয়ার ফাঁকে আমি একটু খেয়ে নেই। কিন্তু এটাও মহিমান্বিত, যেমন তেমনি ভাবে ওটাও মহিমান্বিত, কারণ ওটা স্বরগোস্বামী, অষ্টসখী বৃন্দ, সমগ্র মঞ্জুরিগণ, যাদের যাদের গুরুদেব দিয়েছেন, গুরু পরম্পরা সবাইকে ভোজন করিয়েছেন। অতএব সেই প্রসাদের মূল্যটা আসলে কেমন, বা আমরা কিরকম মূল্য দিই? আমরা কখনো কখনো দেখি যে অনেক ব্যক্তি আছে যারা খুব মূল্য দেয় প্রসাদকে, খুব মূল্য দেয়, যতটুকু নেই ততটুকু খাবে, অতিরিক্ত নেবে না। খুব এক কোনা প্রসাদ পড়ে গেলে নিচ থেকে তুলবে। কখন তুলবে? কখন তুলবে? কখন তুলবে? যখন সে সত্যিকারে অনুভব করবে যেটা এটা মঞ্জুরিদের মহাপ্রসাদ, এটা অষ্টসখীর মহাপ্রসাদ, এটা এটা গুরু পরম্পরা, এটা আমার গুরুদেবের উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট জ্ঞান করলে সেটা হচ্ছে যে যত মাং প্রপদ্যন্তে তাং তথাই ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি। হে পার্থ, কেউ মনে করে যে এটা সিম্পল প্রসাদ, আমি তাকে সেই সিম্পল ভাবে কৃপা করি। আর যে মনে করি গুরু পরম্পরার প্রসাদ, এক কোনা প্রসাদ পড়ে গেছে নিচ থেকে তুলে খাও, পাওয়া যায় বহু ভাগ্যে হয়, আমি পাবো না, অন্য কোনো জন্মে আমি আদৌ পাবো কিনা আমি জানি না। তখন সেই প্রসাদের মূল্যটা কেমন হবে? কেমন হবে?
আমার এই সচিপুত্রের অনুভব নেই, কিন্তু এটা অনুভব যেদিন করব সেই দিন আমি প্রেম, এই 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 প্রসাদকে প্রেম অনুভব করব। আমরা যখন গুরু মহারাজের মানে সশরীরে তিনি যখন উচ্ছিষ্ট পাই, কেমন আনন্দ অনুভব হয়। এক কোনা একটু বাদাম বা একটা কোনা পেলে কেমন লাগে তখন, এ গুরু মহারাজের প্রসাদ পেয়েছি, দিব্য আনন্দ অনুভব। কিন্তু আমি ঘরে যে গুরুদেবকে দিয়েছি, আমার বিশ্বাস নেই যেটা গুরুদেব খেয়েছেন, আমার বিশ্বাস নেই যেটা কৃষ্ণ খেয়েছেন, তাই সেই প্রসাদে আমি মূল্যায়নটা করছি না। অতএব আমি কি প্রাপ্তস্য কল্যাণ হতে পারছি? কল্যাণকে কি আমি গুরুদেব যে কল্যাণ দিচ্ছেন আমি কি অ্যাকসেপ্ট করতে পারছি? আদৌ অ্যাকসেপ্ট করতে পারছি? অনুভবই হচ্ছে না। প্রতিদিন মঙ্গল আরতি করছি, চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন তৃপ্তান হরিভক্ত সঙ্গা তৃপ্তাইব তৃপ্তিম ভজত সদৈব বন্দে। কিন্তু হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট ওটাই যে আমি হরিনাম জপ করার একটা দীর্ঘ সময় পাচ্ছি, অন্যান্য সেবা কার্য করার সময় পাচ্ছি, কিন্তু মূলত যে বেনিফিট যার জন্য আমার প্রেম ভক্তি হবে সেটা কি? প্রাপ্তস্য কল্যাণ। ওই যে এটা এটা কৃষ্ণের প্রসাদ, সাক্ষাৎ রাধারানী এটা মুখ দিয়ে খেয়ে দিয়েছেন, অষ্টসখী খেয়েছেন, মঞ্জুরিগণ খেয়েছেন, তখন সে পুরো 100% বৃন্দাবনের ভাবে ওই শুধু প্রসাদের দ্বারা। কেন? ললিতাদি সখীগণ অবশেষে পায়, মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়। সবার খাওয়া শেষে কারা খেয়েছে? ললিতা আদি সখীগণ। আর ললিতা আদি সখীগণ খাওয়ার পরে কে খেয়েছে? গুরু পরম্পরার সবাই। গুরু পরম্পরা খাওয়া শেষে কে খেয়েছেন? কে খেয়েছেন? তখন সেই প্রসাদটা আমাকে দেয়, সেই তখন সেই প্রসাদ, কিন্তু অনুভবটা নাই। আর অনুভব না হলে সেটা ভজন না। অনুভব না হলে, আমরা একটু আগে যেটা বলছিলাম, ভজন মানে কি? প্রভু প্রভু কিন্তু খুব ভজন করছেন। কি ভজন করছেন উনি? না, তিনি অনুভব করছেন। আমার আর ওনার পার্থক্য কি? উনি অনুভব করেন আর আমি অনুভবহীন ভাবে কার্য করে যাচ্ছি। আমি অল্প একটু অনুভব করছি ধীরে ধীরে, তার মানে আমি অল্প পরিমাণে ভজন করা শুরু করেছি। যার ভক্তি জীবনে প্রত্যেকটা বিষয়, মঙ্গল আচরণের যার যত অনুভব, আরতি করার ক্ষেত্রে যার যত অনুভব, আমি সাক্ষাৎ রাধা কৃষ্ণের আরতি করছি, মঙ্গলারতি করার ব্যাপারে যার যত অনুভব, ভজন গাওয়ার ব্যাপারে যার যত পার্সেন্ট অনুভব, সে তত পার্সেন্ট ভজনশীল ব্যক্তি। সে তত বেশি ভজনশীল ব্যক্তি। এইটা হচ্ছে আমাদের এই প্রাপ্তস্য কল্যাণ। এই যে যত বেশি অনুভব করবে, বোঝা যাবে সে তত বেশি গুরুদেবের এই কল্যাণ তিনি প্রাপ্ত হয়েছেন। এই জন্য বলা হয়েছে যে চতুর্বিধ ভগবত প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সঙ্গান। তিনি নিজে এটা করে কি করেন? কারণ এখানে একটা পার্থক্য রয়েছে যে গুরুদেব তিনি এটা তৈরি করেন, তৈরি করে তিনি শ্রীহরিকে তৃপ্ত করেন, তার ভক্তগণকে তৃপ্ত করেন। কিন্তু কখনো প্রশ্ন জাগে না, কই আমার গুরুদেব তো কোনোদিন সার্ভিস করলো না, আমাকে তো সার্ভিস করলো না? এই প্রশ্নটা জাগে? এই প্রশ্ন কখনো জাগেনি। কিন্তু আসলে এখানে বলা হয়েছে সার্ভিস করেন তিনি, প্রতিদিন করেন তিনি সার্ভিস। কি করেন? সেই প্রসাদটা নিয়ে আমার হাতে দিয়ে দেন। আমি কিন্তু না করবো, চুপ থাকবো, না। তো এইভাবে তিনি প্রতিনিয়ত, যিনি তার আমাকে এই কল্যাণ প্রদান করেন, তিনি, আমি সেই শ্রী গুরুদেবের শ্রী চরণ কমল বন্দনা করি। এরপরে একটু অন্তরঙ্গ ভাবে গুরুদেবের কীর্তন, মহিমা কীর্তন করা হয়েছে। শ্রী রাধিকা মাধবয় রূপার মাধুর্য লীলা গুণরূপনম নাম প্রতীক্ষণাস্বাদন লোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। উঠে বসো, অনেক ব্যস্ত, উঠে বসো। শ্রী রাধিকা মাধবয় অপর। শ্রী রাধিকা মানে শ্রীমতী রাধা ঠাকুরানী, মাধবয় মানে মাধব কৃষ্ণ, অপর, অপর মানে হচ্ছে সীমাহীন কি মাধুর্য, যুগল প্রেম লীলা, অর্থাৎ কিনা শ্রী শ্রী রাধা মাধবের সীমাহীন মাধুর্য লীলা। শুধুমাত্র মাধুর্য লীলা নয়, তাদের যে গুণ, গুণরূপ নাম, নাম তাদের গুণ রূপ এবং তাদের যে দিব্য নাম, সমগ্র ভগবানের বিভিন্ন নাম, রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ, রাধা মাধব, যিনি প্রতিক্ষণ আস্বাদন, প্রতি মুহূর্তে যিনি এটা আস্বাদন করেন এবং আস্বাদন করতে যিনি অত্যন্ত লোলুপ হন, প্রতি মুহূর্তে লোভাতুর, এবং লোভাতুর হওয়ার দরুন তিনি প্রতি মুহূর্তে
শ্রী শ্রী রাধা মাধবের এই লীলা কারো কাছ থেকে শ্রবণ করেন, কোথাও পাঠ করেন, কারোর সঙ্গে আলোচনা করতে, শুধুমাত্র রাধা মাধব নন, গৌর নিত্যানন্দের এই যে দিব্য লীলা সেটা আলোচনা করতে তিনি অত্যন্ত লোভাতুর হন। আমি সেই শ্রী গুরুদেবকে শ্রী চরণ কমল বন্দনা করি। এখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণের নিত্য সেবায় যে আমার শ্রী গুরুদেব যে যুক্ত আছেন সেই কথা এখানে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। এবং সেই লীলাকে চিন্তন করে যে আমার গুরুদেব রাধা মাধবের অত্যন্ত অন্তরঙ্গ জন, তিনি এই রাধা মাধবের লীলা নাম রূপ গুণ লীলা শ্রবণে অত্যন্ত লোলুপ। সেই শ্রী গুরুদেবের এই রাধা কৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্তিগত যে লীলা, এই লীলাকে তিনি স্মরণ করে তিনি গুরুদেবের শ্রী চরণ কমল বন্দনা করেন। এই লীলা স্মরণ করার একটা বিশেষ কারণ আছে, যেটা পরবর্তীতে বলা হয়েছে। নিকুঞ্জ জুন রতিকে নিষিদ্ধ যা জলে ভীর যোক্তিরপেক্ষণীয় তত্রাতি দাক্ষাদতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ জুন, নিকুঞ্জ মানে নিকুঞ্জ বনে, জুনো অর্থে শ্রী শ্রী রাধা কৃষ্ণ বলা হয়েছে, অর্থাৎ সেই যুগলকে বলা হয়। তা এখানে বলা হচ্ছে নিকুঞ্জে অবস্থানরত সেই শ্রী শ্রী রাধা কৃষ্ণের, অথবা নিকুঞ্জে যারা রতি করেন সেই রাধা কৃষ্ণের রতি, রতি মানে হচ্ছে যুগল প্রেম, এবং কেলি মানে হচ্ছে লীলা, সিদ্ধই মানে সিদ্ধ দেহে, যা যা লীলাভি গোপীগণ। এখানে লালি বলে না, লালি বৃন্দাবনে দেখবেন যারা স্ত্রী ছোট বালিকা তাদেরকে বলা হয় লালি, কিন্তু বলা হচ্ছে যা যা, এই যা যা লালিভি যুক্তি অপেক্ষণীয়া তত্রাদিদাক্ষা দতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তো এখানে বলা হচ্ছে নিকুঞ্জ বনে লীলা গ্রহণকারী সেই রাধা কৃষ্ণের রতি লীলা সিদ্ধ দেহে আস্বাদন করানোর জন্য। আমরা তো এই জড় দেহে তো আর আস্বাদন করাতে পারবো না, সিদ্ধ দেহে আস্বাদন করানোর জন্য গোপীগণের সঙ্গে যিনি, যিনি অর্থে আমার গুরুদেব, যুক্তি অপেক্ষণীয়া সেই রাধা কৃষ্ণকে পরস্পর মিলন করানোর জন্য তারা পরস্পর বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দান করতে থাকে, যুক্তি করতে থাকে। আচ্ছা এইভাবে মিলন করালে কেমন হয়? ও বলে ওইভাবে মিলন করালে কেমন হয়? সেই যুক্তির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুক্তিটি প্রদান করেন আমার গুরুদেব, তত্রাতি দক্ষ দতিবল্লভ, এবং যিনি সেই যুক্তি প্রদানে অতি দক্ষ, কে তিনি? আমার গুরুদেব। রাধা কৃষ্ণ যে মিলন করাবেন সেখানে একটা বুদ্ধি দান করেন। যেমন আমরা জানি যেমন কৃষ্ণ রাধারানীকে দর্শন করতে চেয়েছেন, কিভাবে করবে কিভাবে করবে, তো তখন সুবল তাকে বুদ্ধি দেয়, দেখো প্রভু তুমি এক কাজ করো, তুমি না, সুবলকে বলছে যে আমি আমি একটা একটা বাসুরকে কোলে নিয়ে যাই, আর সুবল আর রাধারানী দেখতে প্রায় একরকম। তো সুবল সেখানে গেলেন, গিয়ে দেখছেন রাধারানীও এখানে আসতে চায়, কিন্তু জটিলা কুটিলা পথরোধ করে দাঁড়িয়ে আছে। জটিলা কুটিলা মানে আমাদের মনের যে জটিলতা, যে কুটিলতা, এটা রাধাকৃষ্ণের মিলনে বাধা দেয়। তো ওখানে রাধারানী কাঁদছেন, তা রাধারানীকে বলছেন তুমি এক কাজ করো, এই সুবলের ড্রেসটা তুমি পরো আর রাধারানীর ড্রেসটা সুবল পরে বসে থাকবেন। কিন্তু তারপর মাতাজিদের বক্ষ তো ঢাকা যায় না, তাই সেই বাসুরটাকে কোলে নিয়ে বক্ষে জড়িয়ে নিয়ে তিনি কৃষ্ণের সঙ্গে এসে যুক্ত হলেন। এই যে রাধা কৃষ্ণের মিলন হলো, আমি খুব সংক্ষেপে বললাম, এটা একটা বুদ্ধি করা হয়েছে না, একটা যুক্তির অবতারণা করা হয়েছে। এই ধরনের বুদ্ধি করার ক্ষেত্রে, যুক্তি অবতারণার ক্ষেত্রে আমার গুরুদেব হচ্ছে বলছে অতি দক্ষ, তিনি অত্যন্ত দক্ষ, তত্রাদি দক্ষ অতি বল্লভস্য, এবং এই ধরনের বিশেষ বুদ্ধি প্রদানকারী হওয়ার দরুন যিনি অতি বল্লভস্য, যিনি রাধা কৃষ্ণের এবং গোপীগণের মঞ্জুরিগণের অতি বল্লভস্য, অতি প্রিয়। কে, কার কথা বলা হয়েছে? আমার গুরুদেব। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থাৎ রাধা কৃষ্ণের পরস্পর মিলনের নিমিত্ত গোপীগণের সঙ্গে মঞ্জুরিগণের সঙ্গে যিনি বিভিন্ন যুক্তির অপেক্ষা করেন, আমি আবার সিম্পলি বলে যাচ্ছি অর্থ ভাঙানো ছাড়া, এবং সেই যুক্তি প্রদানের ক্ষেত্রে যিনি অত্যন্ত দক্ষ, আমার সেই গুরুদেবের, এবং এই দক্ষতার জন্য যিনি রাধা কৃষ্ণ এবং গোপীগণের অতি প্রিয়, সেই গুরুদেবের শ্রী চরণ কমল আমি বন্দনা করি। এইভাবে এই শ্লোকে পড়তেছি। পরবর্তীতে একদম লাস্ট, যাও তোমার কাছে জমা ডাকতে করে না দিলে ঘুমের মধ্যে তো একদম লাস্ট শ্লোকে আমরা এখানে দেখছি বলছেন তিনি,
ও না, এরপরে লাস্ট শ্লোক না, লাস্ট শ্লোকের আগের শ্লোক যেটা, সে সাক্ষাধরিতেন সমস্ত শাস্ত্রই উক্তস্তথা ভাবত এব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। সাক্ষাৎ হরিতেন, অর্থাৎ সমস্ত শাস্ত্রই উক্ত তথা, অর্থাৎ গুরুদেব যে সাক্ষাৎ শ্রীহরি, এটা সমগ্র শাস্ত্রে উক্ত হয়েছে এবং সরাসরি ভাবেই সেটা উক্ত হয়েছে। এবং শুধুমাত্র শাস্ত্রে যে উক্ত হয়েছে তা নয়, ভাব্যত এব সদ্ভি, এবং মহান ভক্তদের দ্বারা এটা স্বীকৃত হয়েছে। সদ, সদ মানে মহান ভক্তদের, ভি তাদের দ্বারাও এটা স্বীকৃত হয়েছে। পরবর্তীতে বলে কিন্তু প্রভুর যে প্রিয় এব তস্য, কিন্তু সেই প্রভু, অর্থাৎ কার কথা বলা হচ্ছে, যাকে সাক্ষাৎ শ্রীহরি বলা হচ্ছে, কিন্তু প্রভুর যে প্রিয় এব তস্য, তিনি হচ্ছেন অত্যন্ত প্রিয়। কার? তস্য মানে কৃষ্ণের অতীব প্রিয়। বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দম। তো এইভাবে যদিও সমগ্র নিখিল শাস্ত্রে সমগ্র মহাজন কর্তৃক স্বীকৃত হয়েছে যে তিনি সাক্ষাৎ শ্রীহরি, কিন্তু তারপরও তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন কৃষ্ণের অতীব প্রিয়জন। তা আমি সেই শ্রী গুরুদেবের শ্রী চরণ কমল বন্দনা করি। অর্থাৎ এখানে সরলার্থে বোঝানো হয়েছে যে গুরুদেবের প্রতিনিধি হওয়ার দরুন যাকে সাক্ষাৎ শ্রীহরি বলা হয়েছে, কেননা শ্রীহরিকে সেবা করার, তাকে সেবা করা একই, তাকে যত সেবা করবো সব সেবা শ্রীহরির কাছেই পৌঁছাবে, শ্রীহরির কাছেই পৌঁছাবে, অর্থাৎ তিনি সাক্ষাৎ শ্রীহরি। কিন্তু তোমরা যেন ভুল করো না যে সেই হচ্ছে কৃষ্ণ, না, প্রিয় এব তস্য, তিনি হচ্ছে কে? কৃষ্ণের অতি প্রিয় দাস, যার মাধ্যমে আমি, তিনি হচ্ছেন সেবক, সেবক, একজন হচ্ছে সেবক ভগবান, একজন সেব্য ভগবান। গুরুদেব হচ্ছেন সেবক ভগবান, তাই আমরা যাতে ভুল না বুঝি তাই বলা হচ্ছে প্রিয় এব তস্য। তো আমি সেই শ্রী গুরুদেবের, যিনি কিনা কৃষ্ণের প্রতিনিধি হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন, আমি সেই শ্রী গুরুদেবের শ্রী চরণ কমল বন্দনা করি। পরবর্তীতে একদম লাস্ট শ্লোক যেটা বলা হয়েছে, আহ একদম এই যে প্রার্থনাগুলো, প্রার্থনাগুলোর একদম মানে একদম ভাব অনুসারে যখন আমাদের এটা করা হয়েছে, এবং দেখুন একদম প্রথম শ্লোক থেকে একদম শেষ শ্লোক পর্যন্ত আমাদের, একদম প্রথম থেকে দেখা যায় বিধি মার্গের একদম প্রাথমিক অবস্থা। আমরা যেমন বলি যে আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গ অতঃ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি সাধ, ঠিক আদৌ শ্রদ্ধা থেকে কিন্তু শুরু। কারণ সংসার দাবানল কখন প্রজ্বলিত হয়? যখন আমরা শ্রদ্ধারও প্রাথমিক অবস্থায় থাকি। শ্রদ্ধার প্রাথমিক অবস্থা থেকে ধীরে 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 আমাদেরকে একদম একদম চরম পর্যায় পর্যন্ত কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এই চরম পর্যায়টা কি? একদম কৃষ্ণ প্রেম, শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা, নিকুঞ্জ যুগলের সেবা, এবং এত সেবা যে যার এতক্ষণ মহিমা কীর্তন করলাম, তিনি কে? তার স্বরূপটি পরবর্তীতে বলা হয়েছে, তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রীহরি, একদম সাক্ষাৎ শ্রীহরি। এবং শেষে বলা হয়েছে যে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান ন গতিকুতয়োপি ধ্যায়াং স্তবম তস্য যশস্বী সন্ন্যম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থাৎ কিনা একমাত্র যার কৃপায় ভগবত অনুগ্রহ লাভ হয়, ভগবানের কৃপা অন্য কারো কৃপায় হবে না, গুরুদেবের কৃপাই হবে। কখন হবে? যখন প্রাপ্তস্য কল্যাণ, আমরা যখন সত্যিকারের কল্যাণটা প্রাপ্ত হব। সেই কল্যাণটি কি? অনুভব যোগ্যতা। হরিনাম করব, অনুভব সহকারে কল্যাণ প্রাপ্ত হব। ভজন গাবো, অনুভব সহকারে কল্যাণ প্রাপ্ত। মঙ্গলারতি করবো, অনুভব সহকারে কল্যাণ পাবো। প্রসাদ গ্রহণ করব, অনুভব সহকারে আমি কল্যাণ প্রাপ্ত হব। নৃত্য গীত করব, অনেকে ড্যান্স দেয়, গিয়ে মানে ঘরে বসে ঠিক করে যে আজকে আমি নাচবো, ভালো, কৃষ্ণের সামনে নাচা, কিন্তু অনুভব সহকারে নৃত্য যদি হয় তখন সেটা প্রেম ভক্তি লাভ হয়। আরে যদি অনুভব ছাড়া অন্যকে দেখানোর জন্য, পুরুষ স্ত্রীলোকরা পুরুষদের দেখানোর জন্য যদি নাচা হয়, তখন এইটা কিন্তু হয়তো কিছু কৃষ্ণের সামনে নাচার ধরুন কিছু জাগতিক ফল লাভ হতে পারে, কিন্তু প্রেম ভক্তি এর দ্বারা লাভ হবে। তো এই জন্য আমাদের উদ্দেশ্য থাকবে শুধুমাত্র কৃষ্ণ প্রীতি। এখানে বলছে একমাত্র যার কৃপাতে ভগবত অনুগ্রহ লাভ হয়, এবং যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোথাও কোনো গতি থাকে না। আমি ত্রিসন্ধ্যা সেই শ্রী গুরুদেবের কীর্তি সমূহ
স্তব করি, ধ্যান করতে করতে তার পাদপদ্ম বন্দনা করি। এখানে শেষ করা হয়েছে। আমি শেষ শ্লোকটা আবারও এটা পড়ছি, যে শ্লোকটা আমরা কখনো পড়ি না। শ্রীমদ গুরুরষ্টকমে তদুচ্চৈ ব্রাহ্মে মুহূর্তে পঠতি প্রযতাত্মাৎ যস্তেন বৃন্দাবন নাথ সাক্ষাৎ সেবৈব লব্ধা জনুষো অন্ত এব। যে ব্যক্তি এই গুরুদেব অষ্টক ব্রাহ্ম মুহূর্তে অতিশয় যত্নের সঙ্গে উচ্চস্বরে পাঠ করেন, যত্নের সঙ্গে কথাটি জুড়ে দেওয়া হয়েছে, তিনি বস্তু সিদ্ধিকালে বৃন্দাবন নাথের সাক্ষাৎ সেবা অধিকার প্রাপ্ত হন। তো যাই হোক, আমি পূর্বেই যেমন বলছিলাম যে আমি এই কথাগুলো বলছি কেন, আমিও মঙ্গল আরতি ঠিক মতো করি না, একজন অপরাধী। তো আমি ভাবলাম যে এগুলো যদি আলোচনা করা হয়, অন্যকে বলতে গেলেও তো নিজের লজ্জা হয় বা লজ্জা লাগে। সেই ধরনের লজ্জা যেন সত্যি সত্যি উপজিত হয় এবং আমি যেন নিয়মিত অনুভব সহকারে এই মঙ্গল আরতি কীর্তন করতে পারি। আমি সমগ্র বৈষ্ণবের চরণ কমল এই জন্য প্রার্থনা করছি যেন এই ধরনের অনুভব আমার হয়। সবাই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী